আসসালামু আলাইকুম। আমায়াস মম কিচেনে আপনাদের আবারও স্বাগতম। নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। মিষ্টি রেসিপিতে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রসগোল্লার রেসিপি। বাজারে যে লিকুইড প্যাকেট দুধ পাওয়া যায় সেটা দিয়ে আপনারা কিভাবে ছানা তৈরি করবেন এবং সেই ছানা দিয়ে কিভাবে আপনারা এই রসগোল্লা তৈরি করবেন সেই রেসিপিটি আপনাদের সাথে আজ আমি শেয়ার করব। তো বাঙালিদের সবচেয়ে পছন্দের মিষ্টি কিন্তু রসগোল্লা। তো আর এই রসগোল্লা তৈরি করতে কিন্তু আমাদের কাছে অনেক ঝামেলার মনে হয়, কিন্তু খুব ইজিভাবেই কিন্তু আপনারা এই রসগোল্লা তৈরি করে নিতে পারেন। তো আমি বাজার থেকে যে কোনো ব্র্যান্ডের আপনারা এভাবে লিকুইড দুধ কিনে নিতে পারেন। তো আমি প্রথমে দুধটাকে জাল করে নেব। আসলে সব সময় কিন্তু গরুর যে খাঁটি দুধ সেটা কিন্তু পাওয়া যায় না, অথবা গুঁড়ো দুধ দিয়েও কিন্তু আমরা তৈরি করতে চাই না। তো সেজন্য কিন্তু আপনারা বাজার থেকে এই লিকুইড দুধটা কিনে এখানে হাফ কাপের মতো আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 লিটার দুধের মধ্যে হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। তো এখন আমি এই দুধটাকে ভালো করে জাল করে নেব। আর আমি 2টা বলক আসলেই আমি এটার মধ্যে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি, যেটা ভিনেগার এবং পানির। এখানে আমি 2 টেবিল চামচ ভিনেগার এবং 2 টেবিল চামচের মতো আমি পানি দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু লেবুর রস দিয়েও এই ছানাটা তৈরি করে নিতে পারেন। 1 লিটার দুধের জন্য 1 টেবিল চামচ লেবুর রস। তো যদি আপনারা 2 লিটার দুধ করেন সেক্ষেত্রে 2 টেবিল চামচ লেবুর রস ইউজ করবেন। তো আমার এটা কিন্তু 2টা বলক চলে আসছে। এখন আমি যে মিশ্রণটা তৈরি করে নিয়েছি সেই মিশ্রণটা এর মধ্যে আমি দিয়ে দিব, এবং মিশ্রণটা দেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু সুন্দর একটা ছানা কেটে যাবে। তো দেখুন, মিশ্রণটা কিন্তু আমি পুরোটাই দিয়ে দিলাম, এবং কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু ছানা কাটা শুরু হয়ে গিয়েছে। তো যখন পানিটা এরকম নীলাভ হয়ে যাবে তখন বুঝবেন আপনার ছানাটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি একটু হাত দিয়ে দেখাচ্ছি, একদম সুন্দর একটা ছানা হয়ে গিয়েছে। এটাকে কিন্তু বেশিক্ষণ জাল করতে যাবেন না, তাহলে কিন্তু ছানাটা শক্ত হয়ে যাবে এবং ছানার থেকে কিন্তু তেলটা বেরিয়ে আসবে। তো এখন আমি একটা পাতলা সুতি কাপড়ের মধ্যে ছানাটা ঢেলে এর মধ্যে আমি কল ছেড়ে পানিটা দিয়ে সুন্দর করে ছানাটাকে ধুয়ে নিচ্ছি, যাতে এর মধ্যে কোনো ভিনেগারের ফ্লেভার না থাকে। এখন ভালো করে ধুয়ে এই সুতি কাপড়টা পেঁচিয়ে আমি এটাকে একটা টাওয়েল দিয়ে মুড়িয়ে রেখে দিব 4 থেকে 5 ঘন্টার মতো। পারফেক্ট ছানা যদি তৈরি করতে চান তাহলে 4 থেকে 5 ঘন্টায় কিন্তু এটাকে রেখে দিতে হবে। আমি আলতো হাতে এর থেকে চিপে চিপে পানিটা বের করে নিচ্ছি। আর এটা কিন্তু খুব বেশি চাপতে যাবেন না, তাহলে কিন্তু ছানাটার ভেতর থেকে তেল সহ বের হয়ে আসবে। তো এভাবে এখন আমি একটা টাওয়াল দিয়ে এটাকে 5 ঘন্টার জন্য রেখে দিব। ফিরে আসছি 5 ঘন্টা পর। তো 5 ঘন্টা পর কিন্তু দেখুন খুব সুন্দর একটা ছানা হয়ে গিয়েছে। এখন এই ছানা দিয়ে আমি রসগোল্লা তৈরি করব। তো রসগোল্লা তৈরি করার জন্য আমি একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। এখানে আমি 1 টেবিল চামচ সুজি, 1 টেবিল চামচ ময়দা, 1 টেবিল চামচ চিনি, 1 চা চামচ গুঁড়ো দুধ, আর দিয়ে দিব 1 চিমটি বেকিং পাউডার। তো বেকিং পাউডারটা কিন্তু আপনারা 1 চিমটি দিবেন, হাতের যে চিমটি সেইভাবে 1 চিমটি বেকিং পাউডার দিয়ে দিবেন। আর দিয়ে দিব একটু এলাচের গুঁড়ো, যারা এলাচের ফ্লেভার পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন। আর দিয়ে দিব 1 চা চামচ সয়াবিন তেল বা যে কোনো খাবার তেল। তো এখন এটাকে আমি ভালো করে মিক্স করে নিব। তো এভাবে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো এখন আমি যে ছানাটা তৈরি করেছি, তো এখানে 2 লিটার দুধে 2 কাপ ছানা হয়েছে। তো আমি এখানে 1 কাপের আজকে রসগোল্লা তৈরি করব। তো এর জন্য কিন্তু আমি এই মিশ্রণটা তৈরি করে নিয়েছি। তো আপনারা যতটুকু তৈরি করবেন ঠিক ততটুকুই আপনারা এইরকম ইনগ্রিডিয়েন্ট বাড়িয়ে নেবেন। তো এখন আমি এটাকে ভালো করে মিক্স করে নিব। তো এইভাবে আমি যেভাবে মিক্স করছি আপনারা ঠিক এইভাবেই মিক্স করতে পারেন যদি আপনারা ভালো পারফেক্ট মিষ্টি তৈরি করতে চান।
তো আসলে আমি যেভাবে তৈরি করি আমার কাছে এইভাবেই পারফেক্ট মনে হয়েছে, তো সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এখন আমি এই মিশ্রণটাকে এই ছানার মধ্যে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু ছানাটাকে 10 মিনিট এইভাবে হাত দিয়ে ম্যাশ করে একদম সফট করে নিয়েছি। আপনাদের কাছে যদি ছানাটা শক্ত মনে হয় সেক্ষেত্রে কিন্তু একটু পানি দিয়ে এই ছানাটাকে একটু নরম করে নিতে পারেন, অথবা যদি নরম মনে হয় সেক্ষেত্রে ফ্যানের নিচে একটু শুকিয়ে একটু মানে এর পানিটা কমিয়ে নিতে পারেন। তো এখন আমি সবগুলো উপকরণ একসাথে মিক্স করে ছানাটাকে ভালো করে একটা ডো তৈরি করে নিব। তো এখন আমি এই ডোটা থেকে ছোট ছোট লেচি আকারে ছানাটাকে কেটে নিচ্ছি। তো এইভাবে ছোট ছোট লেচি করে নিচ্ছি। তো আমার লেচি করা হয়ে গিয়েছে। তো এখন আমি কিন্তু এটাকে শেপ তৈরি করব না, আমি প্রথমে একটা শিরা তৈরি করে নিচ্ছি। তো শিরা তৈরি করার জন্য আমি এখানে 2 কাপ চিনি নিচ্ছি, আর এর মধ্যে আমি দিয়ে দিব 4.5 কাপের মতো পানি। তো এটা দিয়ে এখন আমি শিরা তৈরি করে নিব। তো প্রথমে আমি এই পানিটা দিয়ে এখন আমি এটাকে জাল করে একটা বলক উঠিয়ে নিব। তো যখন বলক উঠে আসবে তখন আমি এই যে লেচি করে রেখেছিলাম সেটাকে আমি এখন গোল গোল শেপ করে দিব। তো আমি যদি শিরা তৈরি করার আগেই গোল করে নিই তাহলে আমি যে প্লেটটার মধ্যে এই মিষ্টিগুলোর রেখেছি তাহলে কিন্তু নিচের অংশটা চেপটা হয়ে যাবে এবং মিষ্টিগুলো কিন্তু গোল হবে না। তো আমার শিরাটা তৈরি হওয়ার সাথে সাথে এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিব। আর আমি 2 কাপ চিনির সাথে 4.5 কাপ পানি এজন্যই দিয়েছি যাতে আমি পরবর্তীতে আমার কোনো পানি ইউজ করতে না হয়। যদি আপনারা 2 কাপ চিনির সাথে 2 কাপ পানি দেন তাহলে সাথে অবশ্যই গরম পানি করে রাখবেন। শিরাটা যখনই ঘন হয়ে আসবে তখনই কিন্তু আপনাদের গরম পানি ইউজ করতে হবে, কারণ শিরাটা কখনোই ঘন করা যাবে না। আর অবশ্যই চিনিগুলো এমনভাবে আপনাদের জাল করতে হবে যাতে চিনির মধ্যে যে বলকটা আসে সেই বলকের নিচে এই মিষ্টিগুলো থাকে। এবং আমার এই চিনি মিষ্টিটা তৈরি করতে 30 মিনিটের মতো সময় লাগছে এবং প্রথম 5 মিনিট আমি হাই হিটে মিষ্টিটা জাল করেছি এবং 5 মিনিট পর থেকে আমি মিডিয়াম হিটে মিষ্টিগুলো জাল করেছি। দেখুন আমার মিষ্টিটা কিন্তু 25 মিনিট পরেই কিন্তু হয়ে গিয়েছে এবং মিষ্টিটা কিন্তু অনেক সফট এবং গোল হয়েছে। তো কোনো ধরনের চুপসে যায়নি, ভেঙে যায়নি এবং চ্যাপ্টা খেয়ে যায়নি। তো এভাবে যদি আপনারা মিষ্টি তৈরি করেন তাহলে আমি শিওর আপনাদের মিষ্টিও এরকম সুন্দর গোল এবং সফট হবে। তো এভাবে কিন্তু আপনারা বাজারের প্যাকেট লিকুইড দুধ দিয়েও আপনারা সুন্দর এবং পারফেক্ট রসগোল্লা তৈরি করতে পারেন। তো অবশ্যই মিষ্টি তৈরি করার ক্ষেত্রে এটা লক্ষ্য রাখবেন যে শিরাটা যেন ঘন না হয়ে যায়। তো মিষ্টিটা হয়ে যাওয়ার পর শিরার মধ্যে আপনারা 2 থেকে 3 ঘন্টা এভাবে ভিজিয়ে রাখবেন। আর রসগোল্লা কিন্তু গরম গরম খেতেও অনেক ভালো লাগে। তো এই রসের মধ্যে আপনারা কিন্তু 2 দিন পর্যন্ত আপনারা মিষ্টিটা ভালো রাখতে পারেন। তো যদি আপনারা চান রস থেকে কিন্তু এভাবে মিষ্টিটা উঠিয়েও রাখতে পারেন। তো আজকে এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন। আর দেখুন মিষ্টিটার ভেতরটা কতটা সফট এবং রসালো হয়েছে, তো সেটাও আমি আপনাদের কেটে দেখাচ্ছি এবং এটা মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু মিলিয়ে যাবে। তো মিষ্টির ভেতরটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে এটা কতটা রসালো এবং সফট হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।